15ই আগস্ট 1947 ভারত পেল স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে সঙ্গে এলো এক বিশাল বেদনা, দেশভাগ। ভারত ও পাকিস্তান নামে সৃষ্টি হলো দুটি নতুন রাষ্ট্র। কেন হলো এই বিভাজন? কেন হাজারো মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হলো? কেন লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারালো সাম্প্রদায়িক দাঙ্গায়? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব ভারত ভাগ আসলে কবে হলো এবং কেন হলো। যদি আপনি আমার সঙ্গে হতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তবে শুরু করি ইতিহাসের সেই রক্তাক্ত অধ্যায়। ভারত ভাগের প্রধান কারণ। প্রথমত, দীর্ঘদিন ধরে হিন্দু ও মুসলিমদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব বাড়ছিল। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দাবি করলেন, হিন্দু আর মুসলমান দুই জাতি, তাদের সংস্কৃতি, ধর্ম, ইতিহাস আলাদা, তাই মুসলমানের জন্য আলাদা রাষ্ট্র চাই। দ্বিতীয়ত, ব্রিটিশ সরকার বছরের পর বছর ডিভাইড অ্যান্ড রুল নীতি চালিয়ে গিয়েছিল। তারা হিন্দু মুসলিম বিভেদকে উৎসে দিয়ে নিজেদের শাসনকে টিকিয়ে রেখেছিল। স্বাধীনতা আন্দোলন জোরদার হলে তারা সমাধান হিসাবে বিভাজনকেই বেছে নেয়। তৃতীয়ত, কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে রাজনৈতিক সমঝোতা সম্ভব হয়নি। 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা ভেস্তে যায়, আর একই বছর ডাইরেক্ট অ্যাকশন ডে এর দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত হয়। এতে আলাদা রাষ্ট্রের দাবি আরও শক্তিশালী হয়ে ওঠে। এছাড়া মুসলিমদের ভয় ছিল, স্বাধীন ভারতে তারা হিন্দু সংখ্যাগোষ্ঠীর অধীনে থেকে বঞ্চিত হবে। ব্রিটিশরাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুর্বল হয়ে পড়েছিল, তাই দ্রুত ভারত ছাড়তে চাইছিল। সব মিলিয়ে ধর্মীয় বিভেদ, রাজনৈতিক ব্যর্থতা আর ব্রিটিশদের তাড়াহুড়ো, এই তিন প্রধান কারণেই ভারত ভাগ হয়ে যায়। এর ফল ছিল ভয়াবহ। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হলো আর অনেকেই প্রাণ হারালো। ভারত ভাগের একটি বড় কারণ ছিল কংগ্রেস আর মুসলিম লীগের মতো পার্থক্য। কংগ্রেস চাইতো একক ঐক্যবদ্ধ ভারত, যেখানে সর্বধর্মের মানুষ একসাথে থাকবে। অন্যদিকে মুসলিম লীগ, বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নাহ মনে করতেন মুসলিমরা হিন্দুদের অধীনে নিরাপদ থাকবে না, তাই তারা আলাদা রাষ্ট্রের দাবি তুলে। 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যান এ দুই দল একমত হতে পারেনি। কংগ্রেস কেন্দ্রীয় শক্তিশালী সরকার হইতে চাইতো, কিন্তু মুসলিম লীগ চাইছিল মুসলিম রাষ্ট্র গঠন করতে, তাই তাদের মধ্যে সমঝোতা সম্ভব হয়নি। 1947 সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়, কিন্তু তারা এত দ্রুত বিদায় নিল কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটিশরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। ভারত শাসন করা তাদের পক্ষে আর সম্ভব ছিল না। অন্যদিকে দেশের স্বাধীনতার দাবিতে আন্দোলন তীব্র হয়ে উঠেছিল। কংগ্রেস, মুসলিম লীগ, এমনকি সাধারণ মানুষও আন্দোলনে জড়িয়ে পড়েছিল। ব্রিটিশরা বুঝেছিল যদি তারা দ্রুত সিদ্ধান্ত না নেয় তাহলে দেশ জুড়ে রক্তপাত আরও বাড়বে, তাই তারা দ্রুত ভারতকে স্বাধীন দেয়, কিন্তু সমাধান হিসেবে বেছে নেয় বিভাজনের পথ। ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্র সৃষ্টি হয়। দেশভাগের সময় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি খুব দ্রুত ভারতকে স্বাধীন করার পরিকল্পনা নেন, যেটা পরিচিত মাউন্টব্যাটেন প্ল্যান নামে। তার সিদ্ধান্ততে দেশকে দুই ভাগে ভাগ করা হয়, ভারত ও পাকিস্তান। তবে তাড়াহুড়ো করে এই পরিকল্পনা বাস্তবায়ন করার কারণে বিভাজন হয় বিশৃঙ্খলাভাবে, আর এই বিশৃঙ্খলায় লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত এবং প্রাণ হারায়। ধর্মের ভিত্তিতে দেশভাগ হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল সাধারণ মানুষের। প্রথমত, লাখো মানুষ হঠাৎ করে শরণার্থী হয়ে পড়েছিল। যারা হিন্দু বা শিখ তারা পাকিস্তান থেকে ভারতে আসতে বাধ্য হয়েছিল, আবার মুসলিমরা ভারত থেকে পাকিস্তানে চলে যায়। দ্বিতীয়ত, ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেই দাঙ্গায় প্রায় 10 লক্ষ মানুষ প্রাণ হারায় আর অগণিত মানুষ আহত হয়। তৃতীয়ত, পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, অনেকেই প্রিয়জনকে হারায়, কেউ ঘর বাড়ি হারায়, কেউ জন্মভূমি ছেড়ে অচেনা জায়গায় নতুন করে শুরু করতে বাধ্য হয়। সবচেয়ে বড় কথা, মানুষের মনে এক গভীর ক্ষত তৈরি হয়, যা আজও ইতিহাসের বেদনায় অধ্যায় হয়ে আছে। দেশভাগের সময় সব প্রদেশ ভাগ হয়নি, ভাগ হয়েছিল শুধু পাঞ্জাব আর বাংলা। এখন প্রশ্ন হলো, সব প্রদেশ ছেড়ে বাংলা আর পাঞ্জাবকে কেন ভাগ করা হলো? কারণ এই দুই জায়গায় হিন্দু আর মুসলমানের সংখ্যা প্রায় সমান ছিল, আর দুই পক্ষই আলাদা আলাদা দেশ যেতে চাইছিল। পাঞ্জাবের শিখরা পাকিস্তানে থাকতে চাইছিল না, আর বাংলার পশ্চিম অংশ ভারতের সঙ্গে, পূর্ব অংশ পাকিস্তানের সঙ্গে যেতে চাইছিল। তাই ব্রিটিশরা সমাধান হিসেবে শুধু এই দুই প্রদেশকে কেটে ভাগ করে দেয়। 1947 সালের এই দাগ মানচিত্রের উপর নয়, টানা হয়েছিল মানুষের হৃদয়ের উপর। সবচেয়ে বড় শিক্ষা আমরা কী নিতে পারি? আমাদের কাছে সবচেয়ে বড় শিক্ষা হলো, ঘৃণা ও বিভাজন কখনোই সমাধান নয়। আজকের প্রজন্মকে বুঝতে হবে, ধর্ম, ভাষা বা জাতের ভেদাভেদ যদি আমরা বাড়াই, তবে ইতিহাসের সেই রক্তাক্ত অধ্যায় আবারও ফিরে আসতে পারে। একসাথে থাকার শক্তি আমাদের সবচেয়ে বড় সম্পদ।
স্বাধীনতার গান বাজলো ঢাক ঢোলের তালে, অসংখ্য হৃদয় ভাঙলো দেশভাগের জালে। এখান থেকে সমাপ্তি করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।